হুজুর, আপনি বলছেন আপনার ইসলাম ধর্ম সুন্দর, জি। আপনার ইসলাম ধর্ম যৌক্তিক, যুগোপযোগী। এই কথার ভিত্তি কি? কিসের ভিত্তিতে আমি ইসলাম গ্রহণ করব? কেন আমি ইসলাম গ্রহণ করব? আমার বাপ দাদার ছেড়ে দেয়া ধর্ম ছেড়ে কেন আমি আপনার ধর্মে আসব? কি বৈশিষ্ট্য মাশাআল্লাহ, আছে আপনার ধর্মে? মাশাআল্লাহ। খুব সুন্দর প্রশ্ন। এই প্রশ্ন শুধু আপনারই নয়, এই প্রশ্ন আরো অনেক মানুষের রয়েছে অন্তরে। বিশ্বের প্রায় বৃহৎ রাষ্ট্রগুলির বেশিরভাগ মানুষেরই একই প্রশ্ন যে আমি কেন ইসলাম মানব? আমার যে ধর্ম রয়েছে, আমি যেই ধর্মের উপর দুনিয়াতে এসেছি, আমি সেই ধর্ম মানলে কি জান্নাত পাবো না? কেন পাবো না? আমি কি আল্লাহর সৃষ্টি নই? আর আমি জান্নাত না পাওয়ার কি কারণ হবে? এই প্রশ্নগুলি অনেকেই করে। যাই হোক, আমি এই প্রশ্নের উত্তরগুলি দিচ্ছি ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম আমি বলবো, আপনি কে? আপনার পরিচয় কি? আপনি মানুষ না জিন নাকি পদার্থ, জনপদার্থ? কি আপনি কি? আপনার পরিচয়টা বলেন। আপনি অবশ্যই বলবেন যে আমি একজন মানুষ। আর মানুষ শব্দটি আপনার উপরেই সর্বপ্রথম আরোপিত হয়েছে নাকি আর আপনার পূর্বে মানুষ ছিল? আপনি কারো না সন্তান, কারো না কারো ছেলে, কারো না কারো মেয়ে। তো আপনি যেহেতু ছেলে মেয়ে, তাহলে আপনার বাবা আছে, আপনার মা আছে অবশ্যই। তাহলে তার বাবা মাকে, তার বাবা মাকে, তার বাবা মাকে এভাবে দেখতে দেখতে দেখবেন হযরত আদম আলাইহিস সালাম, যিনি সর্বপ্রথম মানুষ পৃথিবীর ইতিহাসে। পৃথিবীর সর্বপ্রথম তিনি এই দুনিয়াতে, ওনার পূর্বে দুনিয়াতে আর কেউ আসে নাই মানুষ হিসাবে। তার মানে বোঝা গেল আদম কার তৈরি? তিনি মানুষের প্রথম। তিনি কার তৈরি? তাকে কে বানান? নিশ্চয়ই আপনি বলবেন গড। যিনি আপনার গড, যিনি আমার আল্লাহ, যিনি হিন্দুদের ভগবান, এরকম হিন্দুরা ভগবান বলে থাকে, তিনি আল্লাহ। তিনি কিন্তু আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে বানিয়েছেন। বলুন তাহলে, আদম নবীর স্রষ্টা যিনি, আমার আপনার স্রষ্টা তিনি কিনা? যদি তিনি হন, তাহলে ওনাকে মানতে আপনি কেন যাচ্ছেন না? আর উনিই তো বলেছেন যে সর্বশেষ নবী হবেন আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমার নবী দুনিয়াতে এসেছেন 1450 বছর পূর্বে। তিনি যখন দুনিয়াতে ছিলেন, তখন কেউ অস্বীকার করে নাই। বাইবেলের অনুসারী খ্রিস্টানরাও কোনো সময় বলে নাই যে মুহাম্মদ নামে কেউ আসবে না, এরকম বলে নাই। আর ইহুদি ধর্মের যে কিতাব তাওরাত, সেই তাওরাত কোনো রকম একথা বলে নাই। তাওরাতে একথা বলা নাই যে মুহাম্মদ নামে কেউ আসবে না। বরং আমার নবীর ইতিহাস, আমার নবীর পিতামাতা সহ নবী যেখানে আসবেন সেই ইতিহাস পর্যন্ত তাওরাত কিতাবে উল্লেখ, ইনজিল কিতাবে উল্লেখ, জাবুর কিতাবে উল্লেখ রয়েছে। তাহলে কি বোঝা গেল? আদম নবীর আগেই আল্লাহ আমার নবীকে শ্রেষ্ঠ নবী হিসেবে পাঠাবেন। আর দুনিয়াতে ধর্ম থাকবে একটা, সেটা ইসলাম। নবী মুহাম্মদের যে ধর্ম, সেই ধর্মের বাহিরে কোনো ধর্ম থাকবে না। তিনি আসলে সমস্ত ধর্ম বাতিল হবে, একথা ঘোষণা রয়েছে। তাহলে কি বোঝা যায়? এখন একমাত্র ইসলাম কি মানতে হবে। কারণ আপনি যেহেতু জান্নাত চান, আর সর্বশেষ নবী যেহেতু আমার নবী, আর আল্লাহকে মানতে গেলে আল্লাহ সর্বশেষ ধর্ম বানাইছেন ইসলাম আমার নবীর মাধ্যমে। অতএব ইসলামকে গ্রহণ করতে হবে। এটা হলো 1 নম্বর যুক্তি আপনার সামনে। আর আপনার সামনে আমি 2 নম্বর যুক্তি দিব, সেটা হলো আপনি নিজের নিয়ন্ত্রণ নিজে করেন নাকি অন্য কেউ আপনার নিয়ন্ত্রণ করে? আপনার জীবন মৃত্যু কার হাতে? যদি আপনার হাতে জীবন মৃত্যু থাকে, তাহলে বলুন আপনি কোন দিন মারা যাবেন? আপনার মৃত্যু তারিখটা বলুন। কত তারিখে আপনি মৃত্যু হবে? বলতে পারবেন না। বুঝা গেল আপনাকে নিয়ন্ত্রণ করে আরেকজন। যিনি আপনাকে নিয়ন্ত্রণ করেন তিনি আপনার মালিক, তার হাতে আপনার জান প্রাণ। অতএব বুঝা গেল স্পষ্ট, সেটা হলো আপনার জান প্রাণ যার হাতে আছেন তাকে মানতে হবে। তাকে মানা ছাড়া আপনার মন মতো আপনি চলবেন। আর যদি বলেন যে মন মতো চলেই জান্নাত পেয়ে যাব, এত সহজ না। কারণ আপনার গোলাম যদি আপনার কথা না মানে, তাকে আপনি কোনোদিন শান্তি দিবেন না, বরং শাস্তি দিবেন। যেমন ধরেন, আপনি একজন কর্মচারী নিয়েছেন, একদিনের জন্য, সে আপনার বাসায় কাজ করবে। সে যদি একটা কাজও না করে, তাহলে দিন শেষে তাকে আপনি কি বলবেন? তাকে আপনি ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন, ও ভাই, তুমি তো আমার কোনো কাজ করো নাই, বরং তুমি যদি না আসতে, আমি তো তাহলে অন্য আরেকজন এসে আমার কাজ হতো। তখন আপনি তাকে শাস্তি দিবেন। শাস্তি কেন দিবেন? যে সারাদিন আপনার সাথে তার চুক্তি হয়েছে, আপনি আপনার সে কাজগুলি করে দিবে, সে কাজগুলি করে নাই, এই জন্য তাকে ভর্ৎসনা করবেন, শাস্তি দিবেন। তো ঠিক তদ্রূপ সে যদি করে, তাকে পুরস্কার দিবেন। ঠিক এমনই আমরা হলাম আল্লাহর গোলাম। এই কথা আপনাকে মানতে হবে যে আপনি একা একা আসেন নাই দুনিয়াতে, আপনাকে কেউ পাঠিয়েছে। অতএব আপনিও আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার কর্মচারী। আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইছেন। আপনার শরীর, আপনার মুখ, আপনার কথা বলার শক্তি সবকিছু আল্লাহ তাআলা দিয়েছেন। অতএব যিনি আপনার সবকিছু দিয়েছেন, যিনি আপনার স্রষ্টা, তার গোলামি করা ব্যতীত অন্য কোথাও
আপনি শান্তি পাবেন না। আর অন্য কোনো ধর্মে আল্লাহ গোলামি করা যাবে না। খ্রিস্টান ধর্মে আল্লাহ গোলামি করা যাবে না, ইহুদি ধর্মে আল্লাহ গোলামি করা যাবে না, হিন্দু ধর্মে আল্লাহ গোলামি করা যাবে না। কেন? এই সকল ধর্মগুলি বিকৃত। এই একটাও আপনার পরিপূর্ণ সব ডিটেলস পেশ করতে পারবে না। অর্থাৎ মানব জীবনের সকল সমস্যার সমাধান বাইবেলে নাই। মানব জীবনের সকল সমস্যার সমাধান তাওরাতে নাই। বর্তমান তাওরাত যেটা আছে তার মধ্যে নেই, বর্তমান বাইবেল যেটা আছে তার মধ্যে নেই। আর মানব জীবনের সকল সমস্যার সমাধান বেদ, গীতা এগুলির মধ্যে নেই। কোথায় আছে? একমাত্র একটি কিতাব রয়েছে, সেটি হলো আল্লাহ কোরআন। আল্লাহ কোরআন, কোরআনে কারীম, যেটি আল্লাহ পাকের পক্ষ থেকে সর্বশেষ কিতাব হিসেবে কিয়ামতের আগ পর্যন্ত চলবে। ওই কিতাবের নাম কি? ধর্মগ্রন্থ, ইসলাম ধর্মগ্রন্থের নাম কি? সেটা আল্লাহ আল কোরআন। সেই কোরআনে মানব জীবনের সকল পর্যায়ের সকল সমস্যার সকল সমাধান রয়েছে। অতএব আপনি প্রশ্ন করুন, আপনি জীবনের সমস্যার সমাধান চান কিনা? চান? তাহলে বলুন, কোন কিতাব থেকে, পৃথিবীর যে কোনো কিতাব থেকে আপনি এর সমস্যার সমাধান করতে পারবেন না। একটি কিতাব রয়েছে, সেটা হলো আল কোরআন। তার মধ্যে আপনার সকল সমস্যার সমাধান পাবেন। বোঝা গেল, ইসলাম ধর্ম, যেই ধর্ম আল্লাহর কোরআনের কথা বলে, যেই ধর্ম আল্লাহ পাকের এই গ্রন্থের কথা বলে, এই ধর্মটাই কেবল সত্য। আর কোন ধর্ম সত্য হতে পারে না। এটা হলো যুক্তি। কারণ ধর্মগ্রন্থ হলো আল কোরআন। আপনি কোরআন ছাড়া অন্য কোথাও এরকম সমাধান পাবেন না। আর আপনার প্রশ্নের উত্তর হিসেবে আমি বলবো, আল্লাহ তাআলা কোরআনে কারিমে একটি আয়াত বলেছেন। আল্লাহ বলেছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। শুনে নিন, সূরাতুল আল ইমরান, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোথাও কোনো কিছু গ্রহণযোগ্য হওয়ার জন্য চেষ্টা করবে, ওমাই ইয়াবতাগি, যে চাইবে ইসলাম ছাড়া অন্য কিছু চাইবে, খ্রিস্টান চাইবে ইসলাম ছাড়া খ্রিস্টান ধর্ম চাইবে, যে চাইবে ইহুদি ধর্ম ইসলাম ছাড়া, যে চাইবে হিন্দু ধর্ম ইসলাম ছাড়া, আসলে ইসলাম ছাড়া যে কোনো ধর্ম কেউ যদি চায়, গায়রুল ইসলামি দীনান, ধর্ম হিসেবে কেউ যদি চায় ইসলাম ছাড়া অন্য কিছু, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ফালা ইউকবালা মিন, তার থেকে সেটা গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতে সে হবে অত্যন্ত ক্ষতিগ্রস্ত। কি বোঝা গেল? আপনি যদি আল্লাহকে পাইতে হয়, ইসলাম ছাড়া অন্য কোথাও আল্লাহকে পাবেন না। এই যে দেখেন পরিষ্কার আয়াত। আর আল্লাহর নবী নিজেও হাদিস শরীফে বলেছেন স্পষ্ট করে, যে প্রতিটি শিশু জন্মগ্রহণ করে ইসলামের ফিতরের উপর। তার মানে বোঝা গেল, আপনি যখন শিশু ছিলেন, খ্রিস্টান যদিও আপনি এখন, এই এক সময় আপনি শিশু ছিলেন, ওই সময় আপনি ইসলাম ধর্মের অনুসারী ছিলেন, কিন্তু বড় হয়ে আপনার পিতামাতা যখন খ্রিস্টান, আপনি তখন তাদের অনুসরণ করে অন্য ধর্মে চলে গেছেন। আসলে আপনি খ্রিস্টান শিশু অবস্থায় ছিলেন না, শিশু অবস্থায় আপনি মুসলমান ছিলেন। একটি শিশু সে হিন্দুর ঘরে জন্মগ্রহণ করলেও সে মুসলমান শিশু অবস্থায়। একটি খ্রিস্টান সে খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করলেও সে শিশু অবস্থায় মুসলমান। একজন ইহুদি সে ইহুদির ঘরে জন্মগ্রহণ করলেও সে মুসলমান। কারণ শিশু অবস্থায় মারা গেলে আল্লাহ তাকে জান্নাত দান করবেন, তাকে জাহান্নাম দিবেন না। কারণ তার ইচ্ছা, তার এই ইচ্ছাটা পরিপূর্ণ বালেগ হওয়ার পরে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তার আসে সে কোন ধর্ম অনুসারী হবে। আপনি বুঝেন, বাজারে ওষুধ কিনতে গেলে আপনি ওষুধ যাচাই বাছাই করেন, আপনি ধর্মের ব্যাপারে যাচাই বাছাই কেন করবেন না? ইসলাম আসল নাকি মিথ্যা? ইহুদি আসল নাকি মিথ্যা? খ্রিস্টান ধর্ম আসল নাকি মিথ্যা? হিন্দু ধর্ম আসল নাকি মিথ্যা? কোনটা আসল কোনটা, এই ব্যাপারে আপনি যাচাই বাছাই করবেন না কেন? গবেষণা করবেন না কেন? চিন্তা করবেন না কেন? চিন্তা, গবেষণা, যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রমাণিত হবে। আপনার জ্ঞান আপনাকে বলবে, আপনার দিল আপনাকে বলবে, আপনার জেহেন আপনাকে বলবে, আপনার ব্রেন সাক্ষ্য দিবে, আপনাকে নিজেই এই সাক্ষ্য দিয়ে দিবে আপনার ব্রেন, যে আসলে সত্যিকার ধর্ম হলো ইসলাম। ইসলাম ছাড়া আর একটা ধর্ম সঠিক নাই। কারণ কোনো ধর্মেরই কোনো ভিত্তি নেই। আপনি সকল ধর্মের ব্যাপারে গবেষণা করুন, বিশ্বের সকল ধর্মকে সামনে নিয়ে আসেন, পণ্ডিতদের ইতিহাস পড়ুন, সকল ধর্মের পণ্ডিতদের ইতিহাস আপনি দেখুন, দেখে সর্বশেষ আপনি ইসলাম ধর্মকে কবুল করবেন, তওবা করবেন। আল্লাহ তাআলার সেই বাণী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা শাহাদাত পড়ে তারপরে আপনি মৃত্যুবরণ করতে চাইবেন। আল্লাহ আপনাকে সেই ইসলাম ধর্ম কবুল করে কালিমা শাহাদাত পড়ে ইসলাম ধর্মে ছায়াতলে এসে শান্তি পাওয়ার, দুনিয়া আখিরাত উভয় জগতে শান্তি পাওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুক। আমিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।